হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে শাড়িতে ফলস পাড় কী করে লাগাবে সেটা দেখাতে চলেছি কিছু ইম্পর্টেন্ট টিপসের সাথে। তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে। তো দেখো, আমি এখানে ফলস পাড় নিয়েছি, যেটা তোমরা যে কোনো টেলার দোকান থেকে পেয়ে যাবে কোনো চিন্তা ছাড়াই। ঠিক আছে, জাস্ট দোকানে গিয়ে তোমরা বলবে যে ফলস পাড় চাই, এটা বললেই তারা কিন্তু দিয়ে দেবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো অবশ্যই কিন্তু ফলস পাড়টা তোমাদেরকে শাড়ির ম্যাচিংয়ে নিতে হবে। আমার এখানে দেখো শাড়িটা একটু রানি কালারের রয়েছে এবং সেই ম্যাচিংয়েই কিন্তু আমি এখানে তোমার এটা নিয়েছি, ফলস পাড়টা নিয়েছি। তো যাই হোক, ফলস পাড়টা নেওয়ার পর তোমরা এখানে কি করবে দেখো, এবার তোমাদেরকে কোমরের দিকের অংশটা, মানে শাড়ির যে কোমরের দিকের অংশটা রয়েছে, সেই জায়গাটাতে তোমাদেরকে এখানে মুড়ে সেলাই করে নিতে হবে। তবে এখানে একটা কথা বলি, ব্লাউজ পিস থাকলে অবশ্যই সেটা আগে কেটে বাদ দিয়ে দেবে, কারণ তোমরা আবার ব্লাউজ পিসের সাথে ফলস পাড় ভুল করে লাগিয়ে ফেলো না, কারণ বেশিরভাগ শাড়ির ক্ষেত্রে আমাদের কোমরের দিকেই কিন্তু ব্লাউজ পিসটা থাকে। তো যাই হোক, তোমরা ব্লাউজ পিসটা যথারীতি কেটে নেবে, তারপর যেভাবে দেখো আমি মুড়ে ওখানে সেলাই করছি সেভাবে তোমরা সেলাই করে নেবে। তবে যারা পিকো করতে চাও তারা অবশ্যই পিকো করতে পারো। যদি বলো যে পিকো করবে না, তাহলে আমি যেভাবে সেলাই করছি তোমরা কিন্তু সেভাবে সেলাই করে নেবে। ঠিক আছে, তো দেখো এতে কি বলো তো, অনেক কাস্টমাররা রয়েছে যে পিকো করতে তো একটা অ্যামাউন্ট লাগে, সেটা কিন্তু দিতে চাই না। তো সেক্ষেত্রে আমার মনে হয় পিকো না করে যদি আমরা এভাবে মুড়ে সেলাই করে দিই, তাহলে কাস্টমাররাও হ্যাপি আর তোমরাও হ্যাপি। তো যাই হোক, তো দেখো এখানে মুড়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি, পুরোটা তোমাদেরকে সেলাই করে নিতে হবে। আর এখানে দেখো একটু একটু কাপড়টা টান টান হয়ে যাচ্ছে, সেটা কেবলমাত্র এখানে যে ডিজাইনটা রয়েছে তার সাথে সুতোটা একটু আটকে যাচ্ছে, সেই জন্য। তো যাদের শাড়িতে একটু ডিজাইন থাকবে, এরকমভাবে যদি কুঁচকে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেলাই করার পর একটু জাস্ট টেনে দিলে জিনিসটা আবার আগের মতো হয়ে যাবে। তো দেখো, আমার এখানে কিন্তু অলরেডি এখানটায় সেলাই করা কমপ্লিট। এরপর তোমরা যেটা করবে, কোমরের দিকের ওই নিচের দিকের অংশটাতে এক চাকর ছেড়ে কিন্তু তোমরা এখানে ফলস পাড়টা লাগাবে। ঠিক আছে, তোমরা একবারে ওই ধার বরাবর বসিয়ে কিন্তু ফলস পাড় ভুল করেও লাগাবে না, এতে খুব বাজে আসবে। কারণ আমাদের দেখবে নর্মালি আমরা যখন শাড়িটা পরি, দেখবে সামনের দিকের অংশটা তো ওই জায়গাটায় কুঁচি থাকে, তো ফলস পাড় লাগিয়ে কিছুটা লাভ নেই। কিছুটা দূর থেকে দেখবে আমাদের একটু শাড়িটা একটু উঠে যায় বা কিছু, তো সেই জায়গাটা, এই জন্য আমাদেরকে কি করতে হয়, ফলস পাড় লাগানোর জন্য এক চাকর ছেড়ে, মানে এক চাকর তার থেকে একটু ছেড়ে তোমরা কিন্তু ফলস পাড়টা লাগাবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবে, যেটা হচ্ছে যে দেখবে আমাদের ফলস পাড় লাগাতে, মানে লাগানোর সময় না আমাদের কি হয়, যে শাড়ির কোনটা সোজা দিক কোনটা উল্টো দিক আমরা কিন্তু ভুলে যাই। ঠিক আছে, বা আমরা বুঝতে পারি না, বা তাড়াহুড়োর চক্করে আমরা সেটা খেয়াল করি না, অনেক সময় আঁচলের দিকে আমরা ফলস পাড় লাগিয়ে দিই। এরকম অনেকে রয়েছে, যখন আমি টেলারের কাজ শিখিনি, যেখানে আমি করতে দিতাম এগুলো, তো সেই জায়গাতে কিন্তু এরকম আমার সাথে একবার হয়েছিল। তো এটা সাধারণত তার দোষ নয়, এটা তাড়াহুড়োতে করতে গিয়ে বেখেয়ালে এটা হয়ে যায়, সমস্যা নেই। কিন্তু তোমরা চেষ্টা করবে ভালো করে খেয়াল রেখে ফলস পাড়টা সেলাই করতে, কেননা সেলাই করার পর যদি আবার খুলে তোমাদেরকে সেলাই করতে হয়, খুব সমস্যার মধ্যে কিন্তু তোমরা পড়ে যাবে, এতে টাইম প্রচুর পরিমাণে ওয়েস্ট হয়। যাই হোক, দেখো আমি পুরোটা কিন্তু খুব ভালো করে সেলাই করে নিয়েছি। অবশ্যই ফলস পাড়ের সোজা দিকটা ওপরের দিকে রাখবে, ঠিক আছে, এবং উল্টো দিকটা নিচের দিকে রাখবে, দেখবে সেলাইটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি এখানে কিন্তু ধার বরাবর, একদম ধার বরাবর কিন্তু শাড়ির ওপর ফলস পাড়টা রেখে আমি এখানে সেলাই করে নিয়েছি। এরপর এই যে নিচের দিকটা তো আমার অলরেডি সেলাই হয়ে গেল, এরপর যে ওপরের দিকটা দেখতে পাচ্ছ ফাঁকা অংশটা, এখানে কিন্তু কোনো দিনও তোমরা সেলাই, মানে মেশিনে সেলাই করবে না, এতে শাড়ির সৌন্দর্য নষ্ট হবে এবং শাড়িটা দেখতে একদম বিচ্ছিরি লাগবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, তোমরা নিশ্চয়ই সেলাইয়ের কাজ শিখেছো, মানে হেম সেলাই কি করে করতে হয় তোমরা অবশ্যই জানো, কারণ একটা ব্লাউজ তৈরি করা থেকে শুরু করে শাড়িতে ফলস পাড় লাগানো, এই সমস্ত কিছুর ক্ষেত্রে হেম সেলাইটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো যারা হেম সেলাই কী করে করতে হয় জানো না, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি একদম ডিটেলসে একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো যাই হোক, দেখো আমি এখানে কিন্তু একদম এক ধার বরাবর এখানে হেম সেলাই করছি। তো এখানে একটু তোমাদেরকে বলে দিই যে হেম সেলাইটা কিভাবে করবে। দেখো, একটা টোপ কাপড়ে তুলবে,
এবং আর একটা টোপ তোমরা ওই যে ফলস পাড়টা লাগানো রয়েছে ওই ফলস পাড়ে দিয়ে সেলাই করবে। এভাবে অনবরত করতে যাবে, দেখবে হেম সেলাই খুব সুন্দর হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে যে সুতোটা নেবে তোমরা অবশ্যই সেটা কিন্তু সিঙ্গেল সুতো নেবে, মানে ডবল পার্ট করে গিট দিয়ে কিন্তু তোমরা সেলাই করবে না, ঠিক আছে? এখানে কিন্তু সিঙ্গেল মানে একটা সুতো সূচে লাগানোর পর সেটাকে গিট দিয়ে কিন্তু তোমরা সেলাইটা করে যাবে। ডবল করলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না, সেটা ভেবে কিন্তু করবে। তো যাই হোক, তোমাদেরকে আমি যেভাবে দেখালাম সেলাইটা করতে হবে, তোমরা কিন্তু সেভাবেই সেলাইটা পুরোটা করে ফেলবে, হেম সেলাইটা। ঠিক আছে? হেম সেলাইটা করলে দেখবে শাড়িটা দেখতেও খুব সুন্দর লাগে এবং সুতোটা বাইরে থেকে খুব একটা বোঝা যায় না। তো যাই হোক, আমার দেখো ফলস পাড় কিন্তু শাড়িতে লাগানো কমপ্লিট এবং শাড়িটার সামনে এবং পেছন দিক দুই দিক থেকেই কিন্তু সুন্দর দেখাচ্ছে। এরকম আরও ভিডিও পেতে আমাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।